মানুষের সমাজের মানুষ প্রত্যেকে দেখে যাক, আপনার মতো হিংস্র প্রাণীর সাথে সংসার করার থেকে এই দুনিয়া থেকে বিতাড়িত হওয়া ভালো। এই তো ফোন করেছি হৃদয়, কি খবর ভাই? তুই আসলে এই মুহূর্তে? আসলাম এই মাত্র। তোমার একটা কথা বলতাম। কি কথা বল ভাই? আচ্ছা, বলি, আমরা কক্সবাজার পিকনিকে যেতাম, কিন্তু আমার 500 টাকা লাগবে। 500 টাকা লাগবো ভাই? হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই। আমার টাকা নেই না। পিকনিকে আমার বন্ধু সবাই যাবো, আমি একা বাড়িতে বসে থাকি। কিভাবে দেখা যায়? ভাই শোন, আমাদের তো টাকা পয়সা নাই এখন, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকাই নাই। এখন তোর দুলাবারে বলে দিতে পারি, আমি মনে হয় না কাজ যাবো, তারপর তোর দুলাবার একটু বলে দেখ। তোর দুলাভাই ওই যে পাশের দোকানের সামনে আছে, যাই টাকা তার নাম লিচু বাগানে পাবি, ঠিক আছে? লিচু বাগানে পাবি, যদি ভিডিও মিডিও করে তাহলে পাবি, ঠিক আছে ভাই? হ্যাঁ, বলে দেখ তোর দুলাভাই কি বলে, যদি না পাস তাহলে ওইখানে আমার কাছে আসিস, ঠিক আছে? আমার ডাক দিস, হ্যাঁ? ঠিক আচ্ছা আছে ভাই, একটু যাই, একটু দেখ তোর দুলাভাই বলে দেখ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। Stop করো। বলা ভাই, কেমন আছেন? ভালো আছি। ভালো আছো? ভালো আছি। কি করেন এখানে? ভিডিও টিডিও করতেছি। আপনার একটা কথা বলতাম। কি বলো? বলা ভাই, আমার 500 টাকা লাগবো। পিকনিকে যাবো। পিকনিকে যাবা? হ্যাঁ। টাকা কি কামাই করতে লাগে না? আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো। ভিতরে পরিষ্কার করে। আচ্ছা, তুই কোন কারণে টাকা চাইতেছিস? তোর বোনের আজকে আমি 5 বছর ধরে নিয়ে খাওয়াইতেছি, তার আমি বান্দির মতো বাড়িতে কাজ করাই, ঠিক আছে? টাকা কামাই করতে খুব কষ্টে কামাই করে তারপর পিকনিকে যায়। আপু, দুলাভাই মারলো, টিকা চালাম, টিকা দিল না। আর দুলাভাই করলো তো বোনের 5 বছর পাল্টারি এনে আমার খুঁড়া দিল। এগুলো কথা বলছে? হ্যাঁ, মারা গেছে মনে করলো। দেখছস, আমি জানতাম তো টাকা দিব না, ঠিক আছে? আমরা তো গরিব বলে আমাদেরকে মূল্যায়ন করে না, আমরা অসহায়, বুঝছিস? এই জন্য আমাদেরকে মূল্যায়ন করে না, ঠিক আছে? চল যাই। তাই বলে তোকে দিব না টাকা, ঠিক আছে? তবে তোরে মারবো, তোর আবার তোদের পয়সা করাবো, এত বড় স্পর্ধা তোর আমি দিইনি কখনো। চল আজকে, চল। কি সমস্যা? সমস্যা কোথায়? টাকা দিবেন না, ঠিক আছে, কিন্তু আপনি করছেন কেন? এটা পয়সা করেছেন কেন? কেন? না, ঠিক আছে, কিন্তু আপনি 5 বছর ফুটে কেন দিলেন? কেন আপনি ফুটে দিলেন? না, আমরা গরিব বলে আপনি তো আমাদেরকে মূল্যায়ন করতে পারেন না। আমাদের গরিব বলে আপনি তো আমাদের অপমান করতে পারেন না। আপনি কেন অপমান করছেন? আপনি আপনি আমার আমার ভাইরে আপনাদের কেন কেন কাজ করাইছেন? আবার আপনি আমাকে 5 বছর ধরে পালতেছেন, ফ্রিতে বান্ধব মতো রাখতেছেন। আমি সহ্য করছি, কিন্তু আজকের পর থেকে সহ্য করবো না, কখনো সহ্য করবো না। না করলে তুই চলে যাস সাথে, যা। চলে যাবোই তো, যাবোই। পৃথিবীর মানুষের সমাজের মানুষ প্রত্যেকে দেখে যাক, আপনার মতো হিংস্র প্রাণীর সাথে সংসার করার থেকে এই দুনিয়া থেকে বিতাড়িত হওয়া ভালো, বিচ্ছেদ হওয়া ভালো। তার দরকার নাই। শোন, আর কখনো কোনোদিন এই ব্যক্তির সামনে কখনো আসবি না, কোনোদিন এই ব্যক্তির সামনে আসবি না, কারণ ওর মতো একটা হিংস্র প্রাণী তুই জানিস না। আমি আমার হৃদয়ের ভিতরে দুঃখ পর্যন্ত চেপে রাখছিলাম, বাট আজকে তো একটু শেয়ার করলাম। আমি জানি কখনো কাজ হবে না, ওটা পশুর সমান। আমি চাই না ওর সাথে দেখা করিস। আজকের পর থেকে আমি ওকে বিচ্ছেদ করে গেলাম। আমি চাই না সে সংসার করছি, ঠিক আছে? যাই হোক, আমার বাবা মা মরা সন্তান, আমরা 2টা ভাই বোন, আমরা 2টা যেভাবে ভালো, আমাদের ভালো হবে আমরা সেভাবে চলবো, ঠিক আছে? আমরা আর কখনো কোনোদিন সামনে আসবো না, ঠিক আছে? টাকার জন্য আপনারা এত অবমূল্যায়ন করলেন আমাদেরকে। একদিন টাকা আমরা ইনকাম করবো, ঠিক আছে? দেখিয়ে দিব সমাজকে, সমাজকে দেখিয়ে দিব কিভাবে টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, চল দিদি। শোন, আজকে আমরা যে অপমান হলাম, ঠিক আছে? আমরা গরিব বলে আমাদেরকে মূল্যায়ন করে না। আচ্ছা, 5টা বছর ধরে সংসার করতেছি, সংসারে যে কি কত কষ্ট কত ঝড় গেছে, আসলে শুধুমাত্র আল্লাহ জানে। তুই আমার ছোট ভাই, তোরে বললে মন খারাপ, খুবই কষ্ট পাবি, ঠিক আছে? তো যাই হোক, আমরা আমাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করে রাখছে, ঠিক আছে? আমরা মন খারাপ করবো না। আজকের পর থেকে আমরা অপমান না, আমরা সে অপমানের জবাব দিব, ঠিক আছে? আমরা নিজের পায়ে দাঁড়াবো, তুই আমার ডিরেকশনে চলিস, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো। আর টাকাটা কোথায় থাকে? টাকা আমরা ইনকাম করবো, আমরা অসহায় মানুষদের সাহায্য করব। ওইসব মানুষের থেকে আমরা দূরে থাকবো, যেসব যাদের জন্য আজকে আমাদের সমাজে আমরা প্রতারিত, বিতাড়িত, ঠিক আছে ভাই? ভালো থাকিস, মন খারাপ করিস না, ঠিক আছে?